মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া চরম উত্তেজনার মাঝে এবার বড়সড় বিপাকে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান নৌ সরবরাহ কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে। আর এর প্রভাব সরাসরি পড়েছে মধ্যপ্রাচ্যের মোতায়েন থাকা বিখ্যাত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহিম লিঙ্কনের ওপর। সরবরাহ কেন্দ্রটি ধ্বংস হওয়ার পর থেকেই এই রণতরীতে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। পরিস্থিতি এতটাই খারাপ যে এখন প্রায় ২,২০০ মাইল দূরের দিয়াগো গার্সিয়া থেকে মার্কিন সেনাদের রসদ আনতে হচ্ছে। শুধু খাবার আর পানির অভাবই নয়, টানা ২৫০ দিনের বেশি সময় সমুদ্র সীমায় অবস্থান করার কারণে জাহাজে থাকা নৌসেনারা এখন চরম মানসিক অবসাদে ভুগছেন। এদিকে রণতরীর এই ক্ষয়ক্ষতির কথা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গোপন করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করছেন। তবে জানা গেছে বাহরাইনের ও সরবরাহ কেন্দ্রটি আবার চালু করতে খরচ হবে প্রায় $৪০ কোটি। এই চরম সংকট সামাল দিতে এখন ক্লান্ত সৈন্যদের বদলি হিসেবে দায়িত্ব নিতে ইতিমধ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামে আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্য রওনা হয়েছে।